আমরা ব্যক্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বাধীনতা সংগ্রামে কী অবদান ছিল তার সম্বন্ধে অনেকেই অবগত নই। এইরকমই একটি ঘটনা যা অনেকেরই অজানা, তা নিয়ে আজ আলোচনা করব। শরৎচন্দ্র কুঠি হল বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক বাসস্থান এবং বর্তমানে এটি একটি জাদুঘর। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার দেউলটির কাছে সমতা গ্রামে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। প্রথমে হুগলির দেবানন্দপুর, পরে বিহারের ভাগলপুর, বার্মা, হাওড়া শহরের শিবপুর ইত্যাদি জায়গায় থেকেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তবে তার জীবনে হাওড়া জেলার গ্রাম সামতাবেড় এক ঘটনাবহুল জায়গা। 1926 থেকে 1938 প্রায় 12 বছর তিনি কাটিয়েছিলেন নিজের কেনা এই বাড়িটিতে। জীবনের শেষ উপন্যাস বিপ্রদাস লিখেছিলেন এখানে বসে। একদিনের ঘটনা, সেদিন সকালে এক বিশ্বস্ত লোক সামতাবেড়ে এসে শরৎচন্দ্রকে খবর দিলেন ঠিক দুপুরের সময় আলুর ঝাঁকা মাথায় করে আলু চাই হাঁক দিয়ে ছদ্মবেশে উনি আপনার বাড়ির পাশ দিয়ে যাবেন। তার ডাক শুনে আলু কেনার নাম করে তাকে বাড়ির মধ্যে ডেকে আনবেন। বাড়িতে এসে তার যা প্রয়োজন তিনি আপনাকে বলবেন। দুপুরে শরৎচন্দ্র কান খাড়া করে বসে থাকলেন। খানিক পরে সত্যি আলু চাই ডাক শুনতে পেলেন। তখন তিনি বুদ্ধি করে তার স্ত্রী হিরণময়ী দেবীকে বললেন, বড় বউ, কে যেন আলু চাই করে ডাকছে, আলু নেবে নাকি? হিরণময়ী দেবী বললেন, এখন আবার আলু কি হবে, ঘরে তো রয়েছে। শরৎচন্দ্র বললেন, আহা বেচারা এই রোদে শুধু চেঁচিয়ে ঘুরে যাবে, তুমি ওর কাছ থেকে কিছু কেনো, আলু তো আর খারাপ হওয়ার নয়। বাড়ির মধ্যে ডাকা হলো। হিরণময়ী দেবী আলু কিনলেন। শরৎচন্দ্র দাঁড়িয়ে দেখছিলেন। আলুওয়ালাকে বললেন, ওহে, দুপুর তো হয়ে গেল, তোমার খাওয়া দাওয়া হয়েছে? আলুওয়ালা বললে, না বাবু, কি করে আর হবে, আলু বেচে সেই সন্ধ্যায় গিয়ে খাবো। শরৎচন্দ্র বললেন, এই ভর দুপুরে বামুন বাড়িতে এসে কিছু না খেয়ে যাবে, চারটে খেয়ে যাও। আলুওয়ালা বললে, তা বাবু, বামুন বাড়ির পেশাদ পেলে তো আমার ভাগ্য। হিরণময়ী দেবী অতিথি আপ্যায়নের ব্যবস্থা করতে রান্নাঘরের দিকে গেলেন। সেই সুযোগে শরৎচন্দ্র আলুওয়ালা বেশি সেই ভদ্রলোকটিকে কাছে ডেকে তার বক্তব্য শুনে নিলেন এবং বেশ কিছু টাকাও তাকে দিয়ে দিলেন। ওই আলুওয়ালা ছিলেন বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়। গ্রেপ্তারি এড়াতে তখন সামতাবেড় থেকে একটু দূরে এক চাষের বাড়িতে কিছুদিন আত্মগোপন করেছিলেন। বিপিনবাবু সম্পর্কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামা হতেন। তিনি ওই সময় গোপনে ভাগ্নে শরৎচন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং প্রয়োজন মতো দলের জন্য সাহায্য নিয়ে যেতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেশপ্রেমের এটা একটা উদাহরণ মাত্র। তিনি বহুভাবে দেশের স্বাধীনতা সংগ্রামে নানাভাবে সাহায্য করে গেছেন। তার বাবার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মায়ের নাম ভুবনমোহিনী দেবী। মা বাবার 5 সন্তানের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয় সন্তান। মা আদর করে তার নাম রেখেছিলেন ন্যাড়া। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচিতি হওয়াটা বাংলার রাজনীতিতে অবশ্যই একটা ঘটনাবহুল ইতিহাস। লেখক হিসাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তখন একটু নাম করেছেন। আলাপ পরিচয় হলো চিত্তরঞ্জন দাসের সঙ্গে। চিত্তরঞ্জন দাস চাইলেন একটা গল্প তার পত্রিকায় ছাপাবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাঠিয়ে দিলেন তার লেখা গল্প স্বামী। 1917 সালে নারায়ণ পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই স্বামী গল্পটি। পত্রিকার প্রচার সংখ্যা বেড়ে যায়। খুশি হয়ে চিত্তরঞ্জন দাস একটি খালি চেক সই করে পাঠিয়ে দেন। বলেন, শরৎবাবু, আপনার ইচ্ছামতো টাকার সংখ্যা বসিয়ে নেন। নির্লোভ শরৎচন্দ্র মাত্র 100 টাকা লিখেছিলেন। এই সূত্র ধরেই দুজনের মধ্যে তৈরি হয়েছিল গাঢ় বন্ধুত্ব। দেশবন্ধুর ইচ্ছায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যোগ দিয়েছিলেন কংগ্রেসে, হয়েছিলেন হাওড়া জেলার কংগ্রেস সভাপতি। যখন দেশবন্ধু স্বরাজ্য দল তৈরি করেছেন তখন প্রচণ্ড টাকার অভাব দেখা দিয়েছিল।
সে সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক মোটা অঙ্কের টাকা দান করেছিলেন। শুধু টাকা দেওয়াই নয়, দলের জন্য দেশবন্ধুর সঙ্গে শরৎচন্দ্র একসঙ্গে বহু জায়গায় গিয়েছেন, সবসময় দেশবন্ধুর পাশে থেকেছেন। দেশবন্ধুর মাধ্যমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয় হয় তার থেকে বছর 20 ছোট সুভাষচন্দ্র বসুর সঙ্গে, এবং বলার অপেক্ষা রাখে না, প্রথম দিন থেকেই তৈরি হয়েছিল স্নেহের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তখন বাংলা কংগ্রেসে ভেতরে ভেতরে দুটি ভাগ। দেশবন্ধুর মৃত্যুর পরে রাজনৈতিক অভিভাবকহীন সুভাষচন্দ্রের প্রতিটি কাজে সমর্থন করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সুভাষচন্দ্রের ডাকে কুমিল্লার সভায় এমনই এক সমর্থন জানিয়ে যাচ্ছিলেন যোগ দিতে, কিন্তু কে বা কারা মাঝ রাস্তায় তার মাথায় ঢেলে দিল কয়লার গুঁড়ো। অপমানে তার শরীর কাঁপছিল। তিনি রাস্তায় ওইখানেই দাঁড়িয়ে থাকলেন। খবর গেল সুভাষচন্দ্রের কাছে। তিনি নিজে এলেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা শরৎচন্দ্রের কাছে। এবার 12টা ঘোড়ায় টানা গাড়িতে শোভাযাত্রা করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অভ্যর্থনা দিয়ে সভায় নিয়ে গিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। আমরা এখান থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কতটা দেশপ্রেম ছিল তা কল্পনা করতে পারি। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। নমস্কার।